দ্বীপ জেলা ভোলা থেকে বিভাগীয় শহর বরিশালের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ করার জন্য ভেদুরিয়া থেকে লাহারহাট ফেরি সার্ভিস চালু হয় ২০০১ সালে। এই পথে ফেরি চালু হওয়ায় দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ অনেকটা সহজ হয়। ফলে ফেরিতে বাড়তে থাকে পণ্য বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চাপ। এদিকে ভোলা বরিশাল নৌরুটের পানি স্বল্পতার কারণে দেখা দিয়েছে নাব্যতা সংকট। ভেদুরিয়া ফেরিঘাটের পশ্চিম দিক ও শ্রীপুর এলাকায় ২ নটিক্যাল মাইল জুড়ে দেখা দিয়েছে এই সংকট। জোয়ারের সময় এসব ডুবোচরে ২ থেকে ৩ ফুট পানি থাকলেও ভাটার সময় শুকিয়ে চর জেগে ওঠে। ফলে গত ২ মাস ধরে সরাসরি ফেরি চলাচল করতে ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ফেরি চালক ও পরিবহন শ্রমিকদের। লঞ্চ চলাচলতে অনেক সমস্যা হয়, যার কারণে অনেক সময় লঞ্চে পানি কম থাকার কারণে লঞ্চগুলো বাইরে যায়। এই ফেরিঘাটে আসলে পরে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কারণ হলো ফেরি আসতে অনেক সময় নেয়। সারাদিন মনে করেন যে না খাইয়ে বই থাকে এই জায়গায়, ওই আমাকে কষ্ট আর দেখবে কেটে, আমার কষ্ট দেওয়ার মতন কোনো লোক নাই আছে। নৌরুট সচল রাখতে প্রতি বছর বিভিন্ন পয়েন্টে খনন করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ নৌযান মালিক ও শ্রমিকদের। বছরের পর বছর ড্রেজিং করছে, কিন্তু কাজের নামে কোনো কাজই হচ্ছে না। আমরা দেখি সারা বছর মনে করেন যে নদী কাটতেই থাকে ডেরেজার দিয়া, সরকারি ডেরেজার দিয়া, কিন্তু নদীর বালু নদীতেই থাকা যায়। চলাচল করতে খুবই কষ্ট হইতেছে। ড্রেজিং পয়েন্টে 2টা ড্রেজার বসাইছে, কিন্তু তাদের কাজের গতি খুবই স্লো। এদিকে একই অবস্থা ভোলা লক্ষ্মীপুর নৌরুটেও। মেঘনার নাব্যতা সংকটের কারণে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত প্রায় ১২ নটিক্যাল মাইল পাড়ি দিতে হচ্ছে নৌযানগুলোকে। এ রুটের ফেরিগুলোও চলছে জোয়ার ভাটা হিসেব করে। এতে বেড়েছে যাত্রী ভোগান্তি। নাব্যতার কারণে লঞ্চগুলো নিয়মিত চলাচল করতে পারতেছে না। তাতে আমরা যেমন লঞ্চ মালিকরাদের পক্ষ থেকে বলছি, তারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, তেমনি যাত্রীরা নিয়মিত হয়রানি হচ্ছে। পানি কম থাকার জন্য ভাটার সময় আমরা ফেরি পূর্ণ লোড দিতে পারছি না। জ্বর আসলে আমরা ফেরিগুলো 100% লোড দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে পারি। এজন্য BIWTA কর্তৃক ড্রেজিং কার্যক্রম চলমান আছে। ড্রেজিং কার্যক্রম চলমান শেষ হলে নদীতে যখন নাব্যতা সংকট থাকবে না, আমরা আশা করছি ফেরি সার্ভিসগুলো স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবো। আমাদের বর্তমানে প্রায় ৩৫ কিলোমিটার রান করতে হচ্ছে ফেরিগুলোকে, ভোলা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত। এটা আগে ছিল 23 কিলোমিটার, তো 12 কিলোমিটার অতিরিক্ত রান করতে হচ্ছে আমাদের। এই জন্য যে নৌপথে বিভিন্ন জায়গায় ডুবোচর, এবং এটার প্রভাব এতটাই বেড়ে গেছে এবং শুষ্ক মৌসুম হওয়ার কারণে আমাদের ফেরিগুলো আসলে আর সঠিকভাবে চলতে পারছে না। তবে দ্রুতই উপকূলীয় জেলাগুলোর নৌপথের নাব্যতা সংকট দূর করতে কাজ চলছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। BIWTA রেসপন্সিবল নদী নাব্যতা বজায় রাখা এবং নদীকে চলাচল উপযোগী করা। অনেক ড্রেজার প্রকিউর করছে, ড্রেজিং হবে। ভোলার সাথে বরিশাল ও লক্ষ্মীপুরে 2টি রুটে প্রতিদিন 9টি ফেরি ও 20টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।